মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আরো ভালো থাকার জন্য একটা উপকারী শরবত নিয়ে চলে এসেছি। পুদিনা পাতার যে 101টা গুণ যদি আমি বলতেই থাকি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। পুদিনা পাতাগুলো ধুয়ে বেছে নিলাম। পরিমাণ মতো একটু মিছরি দিয়ে দিচ্ছি। মিছরিটা দিলে কি হয়, পেটটা ঠান্ডা করে এত গরমের মধ্যে। পুদিনা পাতা ও মিছরিটার ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। হাফ টেবিল চামচ বিট নুন দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম, ঠান্ডা জল একটু দিয়ে দিচ্ছি, আবার একটু পেস্ট করে নিচ্ছি। পেস্টটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। মিক্সির জারের মধ্যে অনেকটা লেগেছিল, আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি। এই শরবতটা মিছরি দিয়ে বানানোর চেষ্টা করবে। এই সামান্য বিষয়ের জন্য শরবতটা বেশি টেস্টি হবে। গ্যাস অন করে প্যান বসিয়ে দিলাম। গরম প্যানের মধ্যে হাফ টেবিল চামচ জিরে দিয়ে ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে না জিরেটা পুড়ে যায়। জিরেটা পুড়ে গেলে শরবতের স্বাদটা নষ্ট হয়ে যাবে। জিরেটা ভাজা কমপ্লিট, একটু গুঁড়ো করে নেব। জিরেটাকে আমার স্টাইলে আমি রুটি বেল্লির ওপর গুঁড়ো করে নিচ্ছি। সম্পূর্ণ গুঁড়ো করছি না, অল্প গুঁড়ো করছি। শরবতটাকে একটা ছেঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে শরবতটা ফ্রেশ থাকে, যাতে এর মধ্যে কোনো পাতা না পড়ে, তার জন্য আমি ছেঁকে নিয়ে নিচ্ছি ভালো করে। দুটো পাতিলেবু দুভাগ করে কেটে নিচ্ছি। লেবুর রস বের করা মেশিনটাকে দিয়ে আমি লেবুটার রস বের করে দিচ্ছি। তোমরা চাইলে লেবুটার রস হাত দিয়েও বের করতে পারো, দানাগুলো ফেলে দেবে। দুটো গ্লাসের শরবতের মধ্যে একটু পরিমাণ মতো বরফ দিয়ে দিচ্ছি যাতে এর টেস্টটা ভালো হয় আর ঠান্ডা হয়, শরবতটা খেতে ভালো হয়। যে জিরেটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম একটু পরিমাণ মতো ছড়িয়ে দিলাম। পুদিনা পাতার শরবতটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ও মা, এত গরমের মধ্যে এই পুদিনা পাতার শরবতটা খেয়ে দেখো। এত গরমের মধ্যে পুদিনা পাতার এই শরবতটা তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করো। পুদিনা পাতার যা গুণ, দারুণ লাগছে।